ফাইন, চলো সবার আগে আমাদের বুঝতে হবে যে ডেরিভেটিভ জিনিসটা কি। আগে আমি পুরোপুরি মানে আগে আমি ম্যাথামেটিক্যালি ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন বা অবকলন বোঝাবো না, এটাকে আমি ম্যাথামেটিক্যালি বোঝাবো না, বেশি হ্যান ত্যান এত কিছু দিয়ে বোঝাবো না। আমি ডেরিভেটিভের সাথে সবার আগে রিয়েল লাইফের সম্পর্কটাকে তৈরি করব, তারপরে আমি ডেরিভেটিভ নিয়ে কথাবার্তা বলবো, তারপর আমি ডেফিনেশন দেব, ঠিক আছে? না 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 না, স্যার টি শার্টের দাম দেখে মা কিনে দিচ্ছে না দাদা। টি শার্টের দাম তোদের তো টি শার্ট আমি দেখাইনি, হ্যাঁ ঠিক আছে ওকে, নেটওয়ার্ক কিছু হবে ওটা ম্যানেজ করতে হবে, ঠিক আছে ওকে। আচ্ছা স্যার তুই ইন্টিগ্রেশনটা প্লিজ বলে দিও। তুই ক্লাস 11-এর যদি স্টুডেন্ট হয়ে থাকিস তাহলে তোর ইন্টিগ্রেশন কেন নিতে হবে ভাই? তুই ক্লাস 11-এর স্টুডেন্ট, তুই ইন্টিগ্রেশন কেন নিবি? এখন তো ইন্টিগ্রেশন জেনেও বা কি হবে? একটু অফ করে দাও। ঠিক আছে, হ্যাঁ চলো চলো ভাই, চলো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে দায়িত্ব নিতে পারে বিজয়ের মতন। এবার হাল ধরলেন তাহলে ক্লাস 11-এর। কেন এতদিন ধরে কি করছিলাম? ফিজিক্সের প্রবলেম হচ্ছে, আচ্ছা ফিজিক্সের প্রবলেম হচ্ছে, ঠিক আছে ভাই। আচ্ছা স্যার আপনি দায়িত্ব পালন করবেন বিজয়ের মতো। বিজয় নাকি ভাই? হ্যাঁ কি থালাপাতি বিজয় নাকি? থালাপাতি বিজয়? স্যার সায়েন্স নিয়েছি, সিলেবাস থেকে ভয় লাগছে, স্বাভাবিক তোর ভয় লাগবে, এটা তুই পড়াশোনা কম করছিস। স্যার আপনার ভরসা দিয়ে অফলাইন টিউশন নিয়ে এর পাশাপাশি এনডি এর প্রিপারেশন নিচ্ছি, যদি একটু হেল্প করতেন। আছে ঠিক আছে স্যার, লেকচার রেকর্ডে পেয়ে যাবো? হ্যাঁ অবশ্যই পাবে। স্যার কেমন আছেন? খুব ভালো আছি। এবার তোরা কথা বলা বন্ধ করে এবার আমরা পড়ানোর দিকে একটু অগ্রসর হই। সবার আগে বুঝতে হবে যে ডেরিভেটিভ জিনিসটা কি, ডেরিভেটিভ মানে কি, সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো, চিন্তা করিস না। আগে আমি বোঝাই যে ডেরিভেটিভ কি, রিয়েল লাইফের সাথে ডেরিভেটিভ সম্পর্ক কি। একটা জিনিস ভালো করে মাথায় রাখবি, এই যে পেনটা আছে এই পেনটা কি দিয়ে তৈরি, তার আগে একটা জিনিস বলি। তোরা তো প্রত্যেকে ফাংশন মানে জানিস, তাই তো? আমি যদি y ইকুয়ালস টু এফ অফ এক্স লিখি, কি বললাম? যদি y ইকুয়ালস টু এফ অফ এক্স লিখি, কি বললাম? y ইকুয়ালস টু যদি আমি এফ অফ এক্স লিখি, তাহলে এখানে এই পুরো ইকুয়েশনে এক্স কে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে স্বাধীন চলক। আর y কে বলা হয় মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। y কে বলা হয় কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে অধীন চলো, অধীন চলো চলরাশি। এবার এক্স কে কেন স্বাধীন বলা হয়? কারণ এই এক্স এর মানের উপর ডিপেন্ড করেই কিন্তু ওয়াই এর মানগুলো তৈরি হয়। মানে ওয়াই যদি হয় এক্স স্কোয়ার, তাহলে এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট মানের জন্যই কিন্তু ওয়াই এর মানটা চেঞ্জ হয়, তাই না? এক্স এর মান ডিফারেন্ট ডিফারেন্ট বসালে ওয়াই এর মানটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো মানে আমি যদি এখানে এক্স এর জায়গায় 1 বসাই তাহলে ওয়াই এর মানটা হয়ে যায় 1, এক্স এর জায়গায় 2 বসালে ওয়াই এর মানটা হয়ে যায় 4, এক্স এর জায়গায় 3 বসালে ওয়াই এর মানটা হয়ে যায় 9। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট এক্স এর জন্য আমরা কি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াই এর ভ্যালু পেতে থাকি। তাহলে এক্সটাকে বলা হয় এখানে স্বাধীন চলো, আর ওয়াইটাকে বলা হয় এখানে অধীন চলো, ঠিক আছে ওকে? অধীন মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স কে কেন ইন্ডিপেন্ডেন্ট বলা? বিকজ এক্স কারোর উপর ডিপেন্ড করে না, এক্স নিজের মতন নিজে ভ্যালু দেবে। আর ওয়াই এর মানটা এক্স বসালে তাহলেই কিন্তু আমি ওয়াই এর মানগুলো পাবো। এটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে। এবার খুব ভালো করে শোন, এই যে পেনটা আছে এই পেনটা প্লাস্টিক দিয়ে তৈরি। এবারে পেনটাকে আমি ভাঙবো, তাহলে বলতো পেনটাকে আমি কার সাহায্যে ভাঙছি? কি বলতে পারবে দেখি একবার এখানে জলদি প্লিজ। এই পেনটাকে আমি ভাঙবো, পেনটাকে আমি কার সাহায্যে ভাঙবো? যার যার প্রবলেম হচ্ছে তারা এইচডি থেকে এইচডি করে নে, যার যার প্রবলেম হচ্ছে তারা এইচডি থেকে এইচডি করে নে প্লিজ, বারবার করে বলছি। এই পেনটাকে আমি কার সাপেক্ষে ভাঙবো জলদি বলার চেষ্টা করো প্লিজ। হাত, ভেরি গুড, আমি হাতের সাহায্যে ভাঙবো। তাহলে এটা পুরোপুরি মেড বাই প্লাস্টিক। আমি যদি এটাকে ভাঙতে চাই আমি আমার হাতের সাহায্যে ভাঙবো। এবার আমার হাতটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আমি যেভাবে ইচ্ছা ভাঙতে পারি, এই কোণা দিয়ে ভাঙতে পারি, এই কোণা দিয়ে ভাঙতে পারি, মাঝখান দিয়ে ভাঙতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে আমার হাতটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং এই পেনটা হচ্ছে কি মেড বাই প্লাস্টিক, মানে প্লাস্টিক দিয়ে তৈরি। ডেরিভেটিভ মানে হচ্ছে, আমি যদি রিয়েল লাইফের সাথে ডেরিভেটিভের সম্পর্ক করি, ডেরিভেটিভ মানে হচ্ছে একটা ফাংশনকে ভেঙে দেওয়া। কি বললাম? ভেঙে দেওয়া মানে 2 টুকরো, 3 টুকরো, 4 টুকরো, 5 টুকরো করে দেওয়া। আমি যদি ডেরিভেটিভের একটা খুব নোংরা ডেফিনেশন দিই, যে একটা ফাংশন যদি হয় এটা, ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ মানে হচ্ছে এই ফাংশনের ছোট ছোট টুকরোগুলো,
এটাকে একটা ডেরিভেটিভ বলা হয়, এটাকে ফাংশনের আরেকটা ডেরিভেটিভ বলা হয়, এটাকে ফাংশনের আরেকটা ডেরিভেটিভ বলা হয়, এটাকে ফাংশনের আরেকটা ডেরিভেটিভ বলা হয়, এটাকে ফাংশনের একটা ডেরিভেটিভ বলা হয়। তাহলে ডেরিভেটিভ মানে হচ্ছে একটা ফাংশনের ডেরিভেটিভ মানে হচ্ছে সেই ফাংশনের ছোট ছোট টুকরো, তাকেই ডেরিভেটিভ বলে। ঠিক আছে, ভালো করে শুনবি জিনিসটা। এবার তার মানে আমি যদি এই পার্টিকুলার পেনটাকে আমার হাতের সাহায্যে ভাঙি, তাহলে আমার হাত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এই পেনটাকে আমি হাতের সাহায্যে ভাঙলাম, মানে আমি পেনটাকে ডিফারেন্সিয়েট করবো, মানে ডেরিভেটিভ করলাম, বা আমি এই পেনটার অন্তর্কলন বা অবকলন করলাম। তাহলে অন্তর্কলন বা অবকলন বা ইংলিশে ডেরিভেটিভ বলতে বা ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায়? একটা ফাংশনকে আমি ছোট ছোট টুকরোতে ভেঙে দেবো। ফাংশনকে ভাঙার নামই হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ বা অন্তর্কলন বা অবকলন। তাহলে আমি যদি পেনটাকে ভাঙি, আমি ইংরেজিতে বা ম্যাথামেটিক্যালি কি বলবো? আমি বলবো আই ডিফারেন্সিয়েট দ্য পেন উইথ রেসপেক্ট টু মাই হ্যান্ড। আই ডিফারেন্সিয়েট দ্য পেন উইথ রেসপেক্ট টু মাই হ্যান্ড। ঠিক আছে, এই স্মাইলিং ফক্স, আমি কিন্তু এবার চুপচাপ তোকে ব্লক করে দেবো। ইউ আর স্প্যামিং দ্য ক্লাস। এটা ইউটিউবের লাইভ ক্লাস না, এখানে আমার তোকে ব্লক করার অপশন আছে সারা জীবনের জন্য। বারবার করে বলছি, ডোন্ট স্প্যাম হিয়ার। এই প্রথম আজকে আমাদের কিন্তু ক্লাস হচ্ছে, আজকে লাইভে আমার নিজের অ্যাপে। যে 1 টাকার কোর্সে তোরা ক্লাস করছি সেটা হচ্ছে প্রতিষ্ঠা 11। সেই 1 টাকার কোর্সে আজকে কিন্তু প্রথম লাইভ ক্লাস হচ্ছে। ডোন্ট স্প্যাম হিয়ার, বারবার করে বলছি। যাই হোক, হ্যাঁ, না ইউটিউবের ক্লাস হবে, অ্যাপেও ক্লাস হবে, অবশ্যই সব জায়গাতেই ক্লাস হবে। চিন্তা কেন করছিস তুই? আগে অ্যাপে ক্লাসটা করে দেখ কিরকম লাগছে। সেকেন্ড সেমিস্টারে তো আমি অলরেডি পেড ব্যাচ লঞ্চ করবো। সেকেন্ড সেমিস্টারে অটোমেটিক্যালি আমি পেড ব্যাচ লঞ্চ করবো। তো সেকেন্ড সেমিস্টারে পেড ব্যাচ লঞ্চ করার আগে তোরা ফার্স্ট সেমিস্টারে ক্লাস করে দেখ যে কিরকম লাগছে। ঠিক আছে, সেই বুঝে তো তোরা সেকেন্ড সেমিস্টারে আসবি নাকি? এক মিনিট, চলো ফাইন, আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা, তাহলে আমি কি বলবো যে আই ডিফারেন্সিয়েট দ্য পেন উইথ রেসপেক্ট টু মাই হ্যান্ড। তাহলে এখানে বলতো ইন্ডিপেন্ডেন্টকে, এখানে ইন্ডিপেন্ডেন্টটা হচ্ছে এক্স। তাহলে আমি ভাঙি, আমি পেন বল, বোর্ড বল, চক বল বা যা খুশি তাই বল না কেন, ভাঙি কার সাহায্যে? ভাঙি কোনো ইন্ডিপেন্ডেন্ট জিনিসের সাহায্যে। এই পেনটাকে আমি হাতের রেসপেক্টে ভাঙছি, হাত আমার ইন্ডিপেন্ডেন্ট, যেভাবে ইচ্ছে আমি ভাঙতে পারি। তাহলে আমি যখনই কোনো ফাংশনের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করব, সেটা কার সাপেক্ষে করব? অলওয়েজ আমি সেই ফাংশনের ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবলটা আছে, ইন্ডিপেন্ডেন্ট মানে এই ফাংশনটা যেই ভ্যারিয়েবল দিয়ে তৈরি হবে সব সময় আমি কিন্তু তার সাপেক্ষে ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে এটা যেহেতু এক্স এর সাপেক্ষে তৈরি হওয়া ফাংশন, তাহলে এটাতে এই ফাংশনটাকে আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। যেহেতু এই ফাংশনটা হচ্ছে এক্স এর রেসপেক্টে একটা ফাংশন, তাহলে এই ফাংশনটাকে আমি যদি ডেরিভেটিভ করি কার রেসপেক্টে করব? এই ফাংশনটাকে আমি ডেরিভেটিভ কিন্তু এক্স এর রেসপেক্টে করব। মাথাটা খুব ভালো করে কিন্তু বোঝার চেষ্টা কর, খুব ঠান্ডা মাথায় জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করবি। তাহলে যেহেতু এই ফাংশনটা এক্স এর ফাংশন, এক্স দিয়ে তৈরি একটা ফাংশন, তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ আমি কার রেসপেক্টে করব? আমি কিন্তু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। এবার ডেরিভেটিভ কিভাবে করতে হয় তাহলে ভালো করে একবার দেখ। তাহলে আমি কি লিখছি এখানে? ডেরিভেটিভ, ইংলিশে লিখছি ডেরিভেটিভ অফ এফএক্স উইথ রেসপেক্ট টু এক্স। এটা লিখলাম আমি কি ইংলিশে। আমি এখন এফএক্স এর ডেরিভেটিভ বের করছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। বাংলায় লিখলে কি হবে? এটা এক্স এর সাপেক্ষে এফএক্স এর অবকলন। আমি যদি এফএক্স ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব বলছি, হ্যাঁ, আমি যদি এফএক্স ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব বলি, তাহলে আমি ইংলিশে কি লিখবো? ডেরিভেটিভ অফ এফএক্স উইথ রেসপেক্ট টু এক্স। আর বাংলায় লিখবো এক্স এর সাপেক্ষে এফএক্স এর অবকলন। এবার আমি একটা কথা বারবার করে বলি যে ম্যাথামেটিশিয়ানস আর লেজি পিপল। যারা ম্যাথামেটিক্স পড়ে বা যারা ম্যাথামেটিক্স পড়ায় বা যারাই ম্যাথামেটিশিয়ান হয়, তারা খুব লেজি পিপল। তারা কিন্তু মানে একই কাজ কিন্তু তারা বারবার করে করবে না। ঠিক আছে, ওকে, তারা বেশি কাজ করতে পছন্দ করে না। তাহলে তারা এই এত বড় কথা কিন্তু কোনোদিন লিখবে না। কি বললাম? এই ডেরিভেটিভ অফ এফএক্স উইথ রেসপেক্ট টু এক্স, এত বড় কথা তারা কোনোদিন লিখবে না। এক্স এর সাপেক্ষে এফএক্স এর অবকলন। তাই জন্য একটা ম্যাথামেটিক্সে একটা শর্টকাট সিম্বল আছে, এই ডেরিভেটিভ অফ এফএক্স উইথ রেসপেক্ট টু এক্স। এটাকে ডিনোট করা হয়, এই ডেরিভেটিভ থেকে নেওয়া হয় ডি,
কাকে ডেরিভেটিভ করা হচ্ছে? এফএক্স ফাংশনটাকে। আর কার রেসপেক্টে করা হচ্ছে? এক্স এর রেসপেক্টে। তো নিচে একটা ডিএক্স লিখে দেওয়া হয়। এই ডি এভাবে মনে রাখবি, এই ডি আর ডি স্ট্যান্ডস ফর ডেরিভেটিভ। ডেরিভেটিভ থেকে এই ডিটা নিয়ে ওপর আর নিচে বসিয়ে দেওয়া হচ্ছে। এভাবে ভাব, এগুলো মনে রাখার বিষয়, মনে রাখার টেকনিক। আমি এটা শেখাচ্ছি না, কিন্তু বারবার করে বলছি। হ্যাঁ, আচ্ছা স্যার, বারবার সাবস্ক্রিপশন নিতে হচ্ছে, 4 টাকা চলে গেছে, ওয়াহ, তোকে আমি 3 টাকা ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, একবার আমাকে ইউপিআই আইডিটা দিস, তোকে 3 টাকা ফেরত দিয়ে দেবো, আমি চিন্তা করিস না প্লিজ। আচ্ছা, তাহলে তাহলে এটা মানে কি বোঝায়? ডি মানে বোঝা হচ্ছে ডেরিভেটিভ। ঠিক আছে, ওকে। তাহলে ডেরিভেটিভ অফ এফএক্স উইথ রেসপেক্ট টু এক্স, ডি মানে ডেরিভেটিভ, ওপর আর নিচে আমি ডি বসিয়ে দিয়েছি। কার ডেরিভেটিভ করছি? এফএক্স এর ডেরিভেটিভ করছি। কার সাপেক্ষে করছি? এক্স এর সাপেক্ষে করছি। তাহলে এই পুরো জিনিসটাকে বলা হয় ডেরিভেটিভ অফ এফএক্স উইথ রেসপেক্ট। এই পুরো কথাটার শর্টকাট ফর্ম বা পুরো কথাটাকে ম্যাথমেটিক্যালি যেভাবে এক্সপ্রেস করা হয় সেটা হচ্ছে এটা। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা? তাহলে একটা ফাংশনের ডেরিভেটিভকে কিভাবে সম্বোধন করা হয় সেটা আগে পুরোপুরি বুঝতে পারলি কিনা বল প্লিজ। একটা ফাংশনের ডেরিভেটিভকে কিভাবে সম্বোধন করা হয় সেটা আগে বল পুরোপুরি বুঝতে পারলি কিনা প্লিজ। তাড়াতাড়ি জলদি বলো বাবা, ফাস্ট। এবার কি জিনিস সেটা নিয়ে পরে কথাবার্তা বলছি, চিন্তা করিস না। কি জিনিস সেটা নিয়ে পরে কথাবার্তা, ওটা নিয়ে একদম প্যানিক করিস না। ঠিক আছে, ওকে। তাহলে ডেরিভেটিভ অফ এফএক্স, ডেরিভেটিভের আমি একটা ফাংশনের ডেরিভেটিভের সিম্পল মানে কি? সেই ফাংশনটাকে ভেঙে দেওয়া। একটা ফাংশনের যে ডেরিভেটিভ করবো তার সিম্পল মানে কি? সেই ফাংশনটাকে ভেঙে দেওয়া। কার রেসপেক্টে ভাঙবো? সেই ফাংশনের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে যে স্বাধীন চলটা আছে তার রেসপেক্টে আমি সেই ফাংশনটাকে ডেরিভেটিভ করবো। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে আক্ষরিক অর্থ একদম সিম্পল ভাবে যদি বলতে যাই, একটা ফাংশনের ডেরিভেটিভ বলতে বোঝায় সেই ফাংশনটাকে ভেঙে ছোট ছোট টুকরো তৈরি করা। প্রত্যেকটা টুকরোকে ওই ফাংশনের এক একটা ডেরিভেটিভ বলা হয়। এবার খুব ভালো করে শোন প্লিজ। না, এই কাজটা ইউটিউবে লাইভ হচ্ছে না, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আচ্ছা, এটা ইউটিউবে লাইভ চলছে না। এবার আমি বোঝাবো যে এই ডেরিভেটিভ জিনিসটা কি। এটা খায় না মাথায় আমাকে, সমস্ত কিছু বলবো, চিন্তা করিস। ডেরিভেটিভ জিনিসটা কি এটা ভালো করে আগে বুঝতে হবে, ঠিক আছে, ওকে। এবার চলে আসি ম্যাথামেটিক্সে। ভাইরে, এবার চলে আসি ম্যাথামেটিক্স। দেখি তোর কত ক্ষমতা আছে, দেখি। এবং এই টপিকটা বুঝতে পারলে তাহলেই তোরা ডব্লিউবিজেই ক্লিয়ার করার মতন স্টুডেন্ট, এবং ডব্লিউবিজেই তোদের দ্বারা ক্লিয়ার হবে। আমি এখন এই আধ ঘন্টা ধরে যেই বকবকটা করব সেটা যারা খুব ভালো করে বুঝে যাবে, আমি তো 4-5 বার বোঝাবই, তাহলেই তারা একদম বারবার করে বলছি ডব্লিউবিজি মেটেরিয়াল, তারাই ডব্লিউবিজি তে র্যাঙ্ক করতে চলেছে, যারা এটা বুঝতে পেরে যাবে। বারবার করে বলছি, হ্যাঁ। মাথায় রাখবি, পৃথিবীর যে কোনো ফাংশনকে আমরা একটা ছবির মাধ্যমে দেখাতে পারি। এই যে y ইকুয়ালস টু fx আমি লিখলাম, এই জিনিসটাকে আমরা একটা ছবির মাধ্যমে দেখাতে পারি। তো একটা কাজ করি, আমি সবার আগে এক মিনিট, ঠিক আছে, এক মিনিট, এক মিনিট। ঠিক আছে, আহা, দেখা যাচ্ছে রে। ঠিক আছে, চলো। আচ্ছা, আমি, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, চলো। আচ্ছা, আমি সবার আগে ছবিটা ভালো করে আঁকি প্লিজ। হ্যাঁ, রেকর্ড পেয়ে যাবি, ঠিক আছে। আচ্ছা, সবার আগে আমি এখানে একটা ছবি ড্র করছি। সবার আগে ভালো করে দেখে না, ছবি ড্র করছি এখানে একটা। আমি কি বললাম? আমি যে কোনো ফাংশনকে কি করি, আমি ছবি আঁকতে পারি। আমি যে কোনো ফাংশনের রেসপেক্টে আমাকে যদি কোনো ফাংশন দিয়ে দেয়, আমি সেই ফাংশনের রেসপেক্টে অবশ্যই একটা ছবি আঁকতে পারবো। এক্স ওয়াই, ঠিক আছে। এবার আমি এই ফাংশনের একটা ছবি আঁকলাম, ঠিক আছে। ছবি আঁকলাম, ঠিক আছে, ওকে। যে কোনো ছবি হতে পারে, ভালো করে বুঝবি প্লিজ।
এবার এবার আমি আমি কিন্তু এখন ডেরিভেটিভ কি জিনিস সেটা বোঝাচ্ছি, বারবার করে বলছি আমি কিন্তু এবার ডেরিভেটিভ কি জিনিস সেটা। আচ্ছা এখন কি তোদের এটা ঠিক আছে, আলোটা কি ঠিক লাগছে নাকি এখন আলোটা ঠিক লাগছে না? দাঁড়া, এই আলো নিয়ে খুব প্রবলেমে পড়েছি জানিস তো। এবার ঠিক আছে, এবার দেখতে বাবা, লাইট দিতে হবে না, এটা কোনো কথা হলো? এবার ঠিক আছে, এবার দেখতে পাবো লাইটটা। দাঁড়া, চলো ঠিক আছে, ফাইন আছে, আজকে এইভাবেই চালিয়ে নি। চলো আচ্ছা, চলো ফাইন আছে, ঠিক আছে, যেটা বলছি আমি। তাহলে সবার আগে আমি কিন্তু এখন কি করছি, আমি কিন্তু এখন ডেরিভেটিভটা কি জিনিস, মানে ম্যাথমেটিক্যালি ডেরিভেটিভ বলতে কি বোঝায় সেটা বলছি। আগে তো আমি বুঝিয়ে দিলাম যে ডেরিভেটিভ একটা রিয়েল লাইফের সাথে সম্পর্ক কি, যে ভাঙাটাকেই ডেরিভেটিভ বলে, ফাংশনটাকে ভেঙে দেওয়া মানে ডেরিভেটিভ বলে, ঠিক আছে ওকে। এবার নেক্সট, সবার আগে এই ছবিটা ভালো করে দেখ। এই ছবিতে আমাদের কিন্তু দুটো পয়েন্ট আমি আঁকবো, ঠিক আছে ওকে। একটা পয়েন্ট এটা, ঠিক আছে, পি এক্স কমা ওয়াই, ভালো করে শুনবি প্লিজ। আর আরেকটা পয়েন্ট হচ্ছে পি এর খুবই কাছাকাছি, কি বললাম, পি এর খুবই কাছাকাছি, খুব কাছাকাছি, এটা পয়েন্ট কিউ, ঠিক আছে। তাহলে পি একটা পয়েন্ট, এই কার্ভের উপরই একটা পয়েন্ট হচ্ছে পি, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। আর পি এর খুবই কাছাকাছি, মানে কিউ পয়েন্টটা পি এর এতটাই কাছাকাছি যে আমি কি বলবো, পি এর খুবই কাছাকাছি কিন্তু একটা পয়েন্ট হচ্ছে কিউ। এবারে কিউ পয়েন্টের স্থানাঙ্ক করে, যদি ওটা পি এর খুবই কাছাকাছি, আমি কিউ পয়েন্টের স্থানাঙ্ক করে নিচ্ছি এক্স প্লাস খুবই স্মল একটা চেঞ্জ, কমা ওয়াই প্লাস খুবই স্মল একটা চেঞ্জ। তার আগে একটা ছোট্ট আমি জিনিস বলে দিই, ভালো করে শুনবি, যে এক্স যদি কোনো চলরাশি হয় তাহলে এটাকে বলা হয় ডেল এক্স, কি বললাম, ডেল এক্স, কি বললাম এটাকে, জলদি বলো, ডেল এক্স। এবং ডেল এক্স মানে হচ্ছে এক্স এর খুবই 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 ক্ষুদ্র একটা পরিবর্তন, খুবই ক্ষুদ্র একটা পরিবর্তন। মানে এক্স যদি হয় 2, তাহলে ডেল এক্সটা হবে হয়তো 0.0000001, বা ডেল এক্সটা হবে হয়তো 0.001। তাহলে এক্স প্লাস আমি যদি ডেল এক্স করি তাহলে কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। এক্স ছিল 2 আর এক্স প্লাস ডেল এক্স করে কিন্তু খুব একটা পরিবর্তন হলো না, 2.001 এলো। তাহলে এক্স প্লাস ডেল এক্স আর এক্স এর মধ্যে কি খুব বিশাল পার্থক্য? জলদি বলবি প্লিজ, ফার্স্ট রেসপন্স করে জলদি। সোহম দাস, থ্যাংক ইউ, কিন্তু স্প্যাম করিস না প্লিজ, স্প্যাম করিস না, বারবার করে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ খুবই, বাট স্প্যাম করবি না, ডোন্ট স্প্যাম হিয়ার প্লিজ। আগে এই জিনিসটা বল কাইন্ডলি একটু। তাহলে এই ডেল এক্সটা খুবই ক্ষুদ্র একটা ভ্যালু, এবং ডেল এক্সটা হচ্ছে এক্স এর একটা খুব স্মল চেঞ্জ। তো এক্সটা এতটাই ছোট একটা ভ্যালু, এক্সটা এতটাই ছোট একটা ভ্যালু যে আমি যদি ডেল এক্সটাকে এক্স এর সাথে যোগ করে দিই খুব একটা কিন্তু পরিবর্তন হলো না। আগে এক্স এর মানটা 2 ছিল, এখন 2.001 হয়েছে, তাই তো? ক্লিয়ার, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রেচুলেশনস। তাহলে যেহেতু কিউটা পি এর খুবই কাছাকাছি, তাহলে কিউ এর এক্স স্থানাঙ্কটাও পি এর খুবই কাছাকাছি, এবং কিউ এর ওয়াই স্থানাঙ্কটাও পি এর খুবই কাছাকাছি। মানে পি এর ওয়াই স্থানাঙ্ক আর কিউ এর ওয়াই স্থানাঙ্কটাও খুব কাছাকাছি, পি এর এক্স স্থানাঙ্ক কিউ এর এক্স স্থানাঙ্কটাও খুব খুব খুবই কাছাকাছি হবে। ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও কিন্তু, ঠিক আছে ওকে, ক্লিয়ার। তার মানে ডেল এক্স মানে হচ্ছে এক্স এর খুব সূক্ষ্ম একটা পরিবর্তন। কেন সূক্ষ্ম পরিবর্তন? কারণ বললাম যে কিউটা পি এর কাছাকাছি আছে, যেহেতু কিউটা পি এর কাছাকাছি আছে, যেহেতু কিউটা পি এর কাছাকাছি আছে, তাহলে আমি কি বলতে পারি যে এক্স প্লাস ডেল এক্সটা হচ্ছে পি এর একটা খুব, মানে যেহেতু কিউটা পি এর কাছাকাছি, তাহলে ডেল এক্সটা হচ্ছে এক্স এর খুব ক্ষুদ্র একটা পরিবর্তন। মানে এক্স প্লাস ডেল এক্স আর এক্স প্রায় সেম, ওয়াই প্লাস ডেল ওয়াই আর ওয়াই প্রায় সেম, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নে, ভেরি গুড, খুব ভালো কথা, খুব ভালো কথা, ফাইন। এবার আমি যদি এই দুটো পয়েন্টকে জয়েন করে দিই, আমি যদি এই দুটো পয়েন্টকে জয়েন করে দিই,
ঠিক আছে, আমি যদি এই দুটো পয়েন্টকে জয়েন করে দিই তাহলে বলতো এই মুহূর্তে এই লাইনটা কি হয়ে গেছে, এই কার্ভটা, এই মুহূর্তে এই লাইনটা এই কার্ভটা একটা জ্যা হয়ে গেছে না, জ্যা। একটা কার্ভের দুটো পয়েন্টকে জয়েন করলে যে সরলরেখাটা পাওয়া যায়, সেই সরলরেখাটাকে তো সেই কার্ভের একটা জ্যা বলা হয়। যেরকম আমি যদি বৃত্ত বলি, আমি যদি বৃত্তের দুটো পয়েন্টকে জয়েন করি তাহলে যে লাইনটা পাওয়া যায় এই লাইনটাকে তো বৃত্তের জ্যা বলে। আমি যদি বৃত্তের দুটো পয়েন্টকে জয়েন করি তাহলে যেই লাইনটা পাওয়া যায় সেটাকে তো বৃত্তের জ্যা বলে, তাই তো নাকি? তাহলে আমি যদি কার্ভের দুটো পয়েন্টকে জয়েন করি, আমি যদি একটা কার্ভের উপরে পি আর কি দুটো পয়েন্ট আছে, আমি যদি দুটো পয়েন্টকে জয়েন করি তাহলে আমি কি পাবো জলদি বলো? আমি কার্ভের উপরে একটা জ্যা পাবো। আমি যদি কার্ভের উপরে দুটো পয়েন্টকে জয়েন করি তাহলে যে লাইনটা পাওয়া যায় সেই লাইনটাকে বলা হয় এই কার্ভের একটা জ্যা। এবার আমি যদি বলি, প্লিজ ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এবার আমি যদি বলি, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গাটা। এবার আমি যদি বলি যে তুমি এই পিকিউ সরল রেখার নতি বা আনতি বের করো। কি বললাম? আমি যদি বলি যে পিকিউ সরল রেখার নতি বা আনতি বের করো তাহলে কি হবে? ভালো করে শুনবি। একটা সরল রেখার নতি বলতে বোঝায়, এটা তোদের জানা উচিত পুরোপুরি। একটা সরল রেখার নতি বলতে বোঝায়, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। একটা সরল রেখার নতি বলতে বোঝায় যে সেই সরল রেখাটা পজিটিভ এক্স অক্ষর সাথে যে অ্যাঙ্গেলটা করে আছে তার ট্যানের ভ্যালু। আমি আবার রিপিট করছি, একটা সরলরেখার নতি মানে প্রবণতা বলতে বোঝায়, আমি আবার বলছি, এটা সরলরেখার প্রবণতা বলতে বোঝায়। একটা সরলরেখার প্রবণতা বলতে বোঝায় যে সেই সরলরেখাটা পজিটিভ এক্স অক্ষর সাথে যে অ্যাঙ্গেলটা করেছে তার ট্যানের ভ্যালু। এটাকে বলা হয় প্রবণতা, মানে এটা হচ্ছে এম। তাহলে একটা সরলরেখার প্রবণতা বলতে কি বোঝায়? একটা সরলরেখার প্রবণতা বলতে বোঝায় যে সেই সরলরেখাটা পজিটিভ এক্স অক্ষর সাথে যে অ্যাঙ্গেলটা করেছে তার ট্যানের ভ্যালু। সবার আগে ভালো করে বোঝ, আধ ঘন্টা ধরে কথাবার্তা বলবো, যদি এই টপিকটা তুই বুঝতে পেরে যাস মানে তুই যেই মেটেরিয়াল, ডব্লিউবি যেই মেটেরিয়াল। আর তোর যদি এই টপিকটা পড়াতে পারে, তোর যদি ঘুম পায় বা তুই যদি ক্লাস থেকে বেরিয়ে যাস মানে ভাই তুই যেই মেটেরিয়াল না। আমি একদম এক্সট্রিমলি সরি, খুব মনক্ষুণ্ণ থেকে আমি কথাটা বলছি। এইটা বুঝতে বুঝতে তুই যদি ক্লাস থেকে বেরিয়ে যাস মানে তোর দ্বারা ডব্লিউবিজেই হচ্ছে না। আমি তোকে লিখে দিতে পারি জিনিসটা। আর যারা ক্লাসটা করবে তারা অ্যাটলিস্ট ডব্লিউবিজেতে একটা ভালো র্যাঙ্ক করার চেষ্টা করবে, মানে তাদের মধ্যে খিদেটা আছে, তারা চায় পরিশ্রম করতে। আর যারা যারা ক্লাস করবে না, যারা বেরিয়ে যাবে, তারা তার মানে কোনোদিন ডব্লিউবিজি ক্লিয়ার করতে পারবে না, লিখে দিচ্ছি এটা। যারা এটাই বুঝতে চাইছে না তারা ডব্লিউবিজি কি ক্লিয়ার করবে? তারা মুখস্থ করে অ্যান্সার করবে। আমি চাই না সেটা আমার স্টুডেন্টরা করুক, প্লিজ রিকোয়েস্ট করছি আমি এটা। আমি আবার বলছি, তাহলে একটা সরল রেখার প্রবণতা বলতে কি বোঝায়? একটা সরল রেখার প্রবণতা বলতে বোঝায় সেই সরল রেখাটা পজিটিভ এক্স অক্ষর সাথে যে অ্যাঙ্গেলটা করেছে, পজিটিভ এক্স অক্ষর সাথে যে অ্যাঙ্গেলটা করেছে তার ট্যানের ভ্যালু। তার কি বললাম? তার ট্যানের ভ্যালু। ঠিক আছে, ওকে, ভেরি গুড, খুব ভালো কথা। এবার একটা সরল রেখার প্রবণতা আরো একভাবে বের করা যায়। আমি যদি একটা সরল রেখার উপরে দুটো বিন্দু পেয়ে যাই, একটা বিন্দু হচ্ছে x1 y1, একটা বিন্দু হচ্ছে x2 y2, তাহলে সেই সরলরেখার প্রবণতাটা হয়ে যায় y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে একটা তুই কিভাবে প্রবণতা বের করতে পারবি? একটা সরলরেখার তোকে যদি প্রবণতা বের করতে বলে, সেই সরলরেখাটা পজিটিভ এক্স অক্ষর সাথে যে অ্যাঙ্গেলটা করছে তার ট্যানের ভ্যালুটা হচ্ছে সেই সরলরেখার প্রবণতা। আরো একভাবে বের করা যায়, সেই সরলরেখার উপর তুই যদি দুটো বিন্দু পেয়ে যাস x1 y1 আর x2 y2, সেই দুটো বিন্দুর সাহায্যে প্রবণতা বের করা যায়। কি করে? y2 মাইনাস y1 মানে y এর স্থানাঙ্ক ডিফারেন্স বাই x এর স্থানাঙ্কের ডিফারেন্স। এবার বলতো আমরা এই পিকিউ, এই যে জ্যাটা আছে এটা তো সরলরেখা, এর বলতো প্রবণতা আমরা কিভাবে বের করব? জলদি বল ফার্স্ট, এর প্রবণতাটা আমরা কিভাবে বের করব? জলদি বলার চেষ্টা করো ফার্স্ট বল। এই প্রবণতা আমরা কার সাহায্যে বের করব? এই পয়েন্টের সাহায্যে নাকি এই অ্যাঙ্গেলের সাহায্যে? এই সরলরেখার উপরে আমার কি জানা আছে? এই সরলরেখার উপরে আমার কি জানা আছে? এর অ্যাঙ্গেলটা জানা আছে নাকি এই দুটো পয়েন্টের স্থানাঙ্কটা জানা আছে? জলদি বলো। পয়েন্ট দিয়ে, ভেরি গুড, খুব ভালো কথা। যেহেতু আমি সরলরেখার উপরে দুটো পয়েন্ট জানি, তাহলে আমি দুটো পয়েন্টের সাহায্যে এই সরলরেখার প্রবণতা বের করতে পারবো। তাহলে এই সরলরেখার প্রবণতা কি হবে? জলদি বলো কি হবে? এটা অনেক হাই লেভেলের জিনিস, বারবার করে বুঝি। ওয়াই স্থানাঙ্কের ডিফারেন্স মানে ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই বাই
এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স, ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন বাই এক্স স্থানাঙ্কের পরিবর্তন। এবার কেটে গেল ওয়াইটা, তাহলে এই পিকিউ সরলরেখার প্রবণতা হয়ে গেল ডেল ওয়াই বাই ডেল এক্স। আগে বল এটা বুঝতে পারলি কিনা প্লিজ, আগে বল এটা বুঝতে পারলি কিনা প্লিজ ফার্স্ট, ক্লিয়ার? তাহলে এই সরলরেখাটা যেটা হচ্ছে পিকিউটা হচ্ছে এই কার্ভের উপর একটা জ্যা, এই কার্ভের উপর একটা জ্যা, এই পিকিউ জ্যায়ের আমি প্রবণতা বের করলাম কিভাবে? আমি প্রবণতা বের করার ফর্মুলা তোদের সামনে তুলে ধরেছি। প্রবণতা কি জিনিস সেটাও আমি বলেছি। একটা সরলরেখার প্রবণতা মানে হচ্ছে সেই সরলরেখাটা পজিটিভ এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করে তার ট্যানের ভ্যালু, এটাকে ওই সরলরেখার প্রবণতা বলে। এবার যদি অ্যাঙ্গেল যারা না থাকে তাও প্রবণতা বের করা যায় কিভাবে? আমি যদি ওই সরলরেখার উপরে দুটো বিন্দুর স্থানাঙ্ক জেনে যাই, তাহলে সেই দুটো বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমি প্রবণতা বের করতে পারবো কিভাবে? ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন বাই এক্স স্থানাঙ্কের পরিবর্তন, বললাম ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন বাই এক্স স্থানাঙ্কের পরিবর্তন, তাহলেই কিন্তু আমাদের প্রবণতা এখানে চলে এলো। এই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। ভেরি গুড, খুব ভালো কথা কঙ্গ। এবার খুব ভালো করে দেখ, এবার 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 সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, এই পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তো তাহলে ভালো করে একবার দেখতো যে কোনটা এক্স কোনটা ওয়াই। বাবু এটা ওয়াই না, আর এই পুরো দূরত্বটা এক্স না? ঠিক আছে, এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই এটা এক্স, এটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে এই দূরত্বটা এক্স, এই দূরত্বটা ওয়াই। এবার আসছি আমি কিউ বিন্দু স্থানাঙ্ক। কিউ বিন্দু স্থানাঙ্কটা কি? এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এটা হয়ে যাবে এক্স প্লাস ডেল এক্স। ঠিক আছে, তাহলে ভালো করে শুনি, জিনিসটা ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গা প্লিজ। ওকে, তাহলে কিউ পয়েন্টের স্থানাঙ্কটা কি এক্স প্লাস ডেল এক্স আর ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে এই হাইটটা হয়ে গেল ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এই ডিস্টেন্সটা হয়ে গেল এক্স প্লাস। তাহলে বলতো কোনটা ডেল এক্স কোনটা ডেল ওয়াই, প্লিজ জলদি বলবি। তাহলে এইটা এক্স, এই দূরত্বটা এক্স, আর এই দূরত্ব হচ্ছে এক্স প্লাস ডেল এক্স। তাহলে এইটুকুনি যে ডিস্টেন্সটা আছে এটাই বাবু ডেল এক্স না? প্লিজ রেসপন্স করবি জলদি। এইটুকুনি তোর এক্স আর এটা হচ্ছে তোর এক্স প্লাস ডেল এক্স, তাহলে এদের যে ডিফারেন্সটা আছে সেটাই আমাদের ডেল এক্স না? প্লিজ রেসপন্স করে জলদি। তাই তো? কি রে জলদি বলবি ফার্স্ট। তাহলে এটা এক্স প্লাস ডেল এক্স, এটা এক্স, তাহলে এর মাঝের যে ডিফারেন্সটা ওটাই শুধুমাত্র ডেল এক্স না? আবার এটা ওয়াই প্লাস ডেল ওয়াই, এটা ওয়াই প্লাস ডেল ওয়াই, এটা ওয়াই, তাহলে এদের মধ্যে যে এই যে ডিস্টেন্সটা আছে, এইটুকুনি যে পার্থক্যটা আছে, এইটুকুনি যে পার্থক্যটা আছে, এটা এটা আমাদের ডেল ওয়াই না? প্রত্যেকে রেসপন্স করো ফার্স্ট। তাহলে এটা হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই, এটা হচ্ছে ওয়াই, তাহলে এইটুকুনি ডিফারেন্সটাই আমাদের ডেল ওয়াই না? তাহলে এইটুকুনি ডিফারেন্স ডেল এক্স আর এই ডিফারেন্সটা হচ্ছে ডেল ওয়াই। কেন? কারণ এটা হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই, এইটুকুনি হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই থেকে ওয়াই বিয়োগ করলে এইটা হচ্ছে তো ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে কোনটা ডেল ওয়াই কোনটা ডেল এক্স তুই পুরোপুরি বুঝতে পেরে গেছিস। এবং পিকিউ, এই পিকিউ জ্যায়ের প্রবণতা হচ্ছে, পিকিউ জ্যায়ের প্রবণতা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। এবার খুব ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা কর প্লিজ, মাথায় একটা জিনিস খুব ভালো করে রাখ। একটা কার্ভকে যদি কোনো সরল রেখা একটা পয়েন্টে টাচ করে, একটা কার্ভকে যদি সরলরেখা একটা পয়েন্টে টাচ করে, তাহলে সেই সরল রেখাটাকে ওই কার্ভের ওই বিন্দুতে স্পর্শক বলা হয়। স্পর্শক মানে বুঝতে পারলি? যে স্পর্শ করে বেরোয়। মানে এটা যদি কোনো কার্ভ হয় আর এই স্ট্রেট লাইনটা এই কার্ভটাকে একটা পয়েন্টে টাচ করে বেরিয়েছে, এই দেখ ভালো করে শোন প্লিজ, প্লিজ ব্যাপারটা ভালো করে বোঝো প্লিজ। আচ্ছা, তাই একটা কার্ভকে যদি একটা সরলরেখায় একটা বিন্দুতে টাচ করে, তাহলে এই সরলরেখাটাকে এই কার্ভটার এই বিন্দুতে কি বলা হবে? স্পর্শক বলা হবে। যে স্পর্শ করে তাকে স্পর্শক বলা হয়।
তাহলে একটা সরলরেখা যদি একটা কার্ভকে কোনো বিন্দুতে স্পর্শ করে খালি, তাহলে সেই সরলরেখাটাকে ওই কার্ভটার ওই বিন্দুতে স্পর্শক বলা হয়। তাহলে স্পর্শক মানে ভালো করে বুঝতে পেরে গেলি। এবার খুব ভালো করে শোন কি বলার চেষ্টা করছি এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 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 একটা জিনিস দেখ, এক মিনিট, ভালো করে দেখো প্লিজ। এবার একটা জিনিস ভালো করে দেখ, এবার 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 আমি যদি এই কিউ পয়েন্টটাকে টেনে পি এর কাছে নিয়ে আসি, আমি যদি এই কিউ পয়েন্টটাকে আমি যদি টেনে পি এর কাছে নিয়ে আসি, এটা তো কিউ পয়েন্ট, এটা তো কিউ পয়েন্ট, আমি যদি কিউ পয়েন্টটাকে টেনে পি পয়েন্টের কাছে নিয়ে আসি, তাহলে বলতো পি কিউ জ্যাটার অবস্থা কি হবে? আমি যদি কিউটাকে টেনে পি এর কাছে আনি, তাহলে দেখ তো এই সরলরেখাটার চেহারাটা, তাহলে এই 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 জ্যাটা আস্তে 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 স্পর্শকে পরিণত হবে না? আমি কিউটাকে যত আস্তে আস্তে পি এর কাছে নিয়ে যাব, তত এই জ্যাটা আস্তে 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 স্পর্শকে পরিণত হবে। তো কি রে জলদি বল, আমি আমি যত যত আমি কিউ বিন্দুটাকে টেনে হিজড়ে পি এর কাছে নিয়ে আসবো, তত আমাদের এই যে জ্যাটা আছে এটা আস্তে আস্তে স্পর্শকে পরিণত হবে না? মানে আমি একদম যখন কিউটাকে পি তে নিয়ে চলে আসব, তখন এই পি কিউ জ্যাটা পুরোপুরি পি বিন্দুতে স্পর্শক হয়ে যাবে। তো প্লিজ জলদি বলো ফার্স্ট, হবে হ্যাঁ কি না, কিনা জলদি বল রে প্লিজ প্লিজ। সব থেকে ইন্টারেস্টিং জিনিস, আগের বছর এই জিনিসটা পড়িয়েছিলাম, 500 জন ক্লাসে ছিল, 500 জন ইউটিউব লাইভ পড়িয়েছিলাম, 500 জন ছিল, সেই ভিডিওটা এখনো আছে আমাদের ইউটিউবে, 500 জন ছিল সেই ক্লাসে। 3 রকম ভাবে ডেরিভেটিভ কি জিনিস সেটা বুঝিয়েছিলাম, ঠিক আছে? আজকেও সেটা বোঝানোর চেষ্টা করছি। একটা তো পুরোপুরি আমি রিয়েল লাইফের সাথে সম্পর্ক, যে ডেরিভেটিভ মানে ভাঙা, কারোর যদি এটা মাথায় না ঢোকে তাহলে এটাই সে করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, ডেরিভেটিভ মানে ভাঙা, ভেঙে দেওয়াটাকে ডেরিভেটিভ বলে। কার সাপেক্ষে ভাঙবো? কোনো স্বাধীন জিনিসের সাপেক্ষে ভাঙবো। তাহলে এফ এক্স এ এক্সটা হচ্ছে স্বাধীন, তাহলে যেটা দিয়ে একটা অপেক্ষক তৈরি হবে তার সাপেক্ষে আমি ডেরিভেটিভ করবো। এই 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 পেনটাকে ভাঙছি মানে আমি এই পেনটাকে আমার হাতের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। ডেরিভেটিভ মানে সোজা কথা বলতে ভাঙা, কিন্তু এটা হচ্ছে ভাই অন্য লেভেলের জিনিস, এটা সবার জন্য নয়, বারবার করে বলছি। তাহলে কি বললাম, যখনই আমি এই পি কিউ বিন্দুটাকে আমি যখন টেনে 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 পি এর কাছে আনলাম, তখন আস্তে আস্তে এই পি কিউ যেটা পি বিন্দুতে স্পর্শকে পরিণত হল। এবার তোরা আমাকে একটা জিনিস বল প্লিজ, এটা ভালো করে বলবি কিন্তু জিনিসটা, তোরা আমাকে জিনিস বল, এই পি বিন্দুটা যদি এই কিউ বিন্দুটা যদি আস্তে আস্তে পি এর কাছে পৌঁছায়, তাহলে এই যে ডেল এক্সটা আছে, এই ডেল এক্সটা বলতো কি হবে, এই কিউটা যত আস্তে আস্তে পি এর কাছে পৌঁছাচ্ছে, তত এই ডেল এক্স যেটা আছে এর ভ্যালুটা কমতে থাকবে না? তাহলে কিউ যখন একদম পি এর কাছে চলে গেছে, তখন এই যে ডিস্টেন্সটা বা ডিফারেন্সটা আছে এটা টেন্ডস টু 0 হয়ে যাবে না? প্লিজ প্রত্যেকে রেসপন্স কর ফার্স্ট, সব থেকে ইন্টারেস্টিং জায়গাটা, প্লিজ জলদি বলো। তাহলে কিউ 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 যত আস্তে আস্তে পি এর কাছে যাচ্ছে, তত এই যে এক্স অক্ষের উপরে যে আমাদের ডিফারেন্সটা আছে ডেল এক্স, তত সেটা আস্তে আস্তে 0 দিকে, কিউ যত আস্তে আস্তে পি এর দিকে যাচ্ছে, তত এই ডিফারেন্স, তত এই ডেল এক্স আস্তে আস্তে 0, ঠিক আছে? তাহলে যখন আমি কিউ বিন্দুটাকে টেনে হিজড়ে পি পয়েন্টে নিয়ে চলে আসলাম, আস্তে আস্তে খুবই কাছাকাছি নিয়ে চলে আসলাম, কিউ বিন্দুটাকে খুবই কাছাকাছি নিয়ে চলে আসলাম, পি বিন্দুর একদম প্রায় উপরেই নিয়ে চলে এসেছি বলতে পারিস, তখন এই যে প্রবণতাটা ছিল এটা হচ্ছে পি কিউ এর প্রবণতা, এই প্রবণতাটা এটা পি কিউ জ্যায়ের প্রবণতা ছিল। তাহলে বলতো যত আমি কিউটাকে পি এর কাছে নিয়ে আসবো, তাহলে এই প্রবণতাটা কার প্রবণতা হবে? আগে এটা পি কিউ জ্যায়ের প্রবণতা ছিল, এখন যখন কিউ বিন্দুটা পি এর সাথে সেঁটে যাচ্ছে, তখন পি কিউ জ্যাটা তো পি বিন্দুতে স্পর্শক হয়ে গেছে, তাহলে এখন এটা পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা হলো না? কিরে, এখন এটা পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা হয়ে গেল না? জলদি বলো ফার্স্ট প্লিজ। এখন এটা আগে ছিল পি কিউ জ্যায়ের প্রবণতা,
এখন আমি কিউ বিন্দুটাকে টেনে হিজড়ে আস্তে 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 পি এর কাছে নিয়ে এসেছি, তাহলে পি কিউ জ্যায়ের যে প্রবণতাটা ছিল সেটা এখন পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা হয়ে গেল। তো কারণ আগে পি কিউ জ্যাটা, কিউ যত পি এর কাছে আসছে পি কিউ জ্যাটা পি বিন্দুতে স্পর্শক হয়ে যাচ্ছে, পি কিউ যে জ্যাটা আছে ওটা চেঞ্জ হয়ে ওটা পি বিন্দুতে স্পর্শক হয়ে যাচ্ছে। তাহলে কিউ যত আস্তে আস্তে পি এর কাছে যাচ্ছে তত পি কিউ জ্যাটা পি বিন্দুর স্পর্শক হয়ে যাচ্ছে। যখন কিউ পুরোপুরি পি এর কাছে প্রায় চলে এলো তখন পি কিউ জ্যাটা পুরোপুরি পি বিন্দুতে স্পর্শক হয়ে গেল। তাহলে আগে এমটা ছিল পি কিউ জ্যার প্রবণতা, এখন এমটা হচ্ছে পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা। তাহলে যখন ডেল এক্স টেন্স টু জিরো, মানে কিউ যখন পি এর কাছে গেল তখন তো ডেল এক্স টেন্স টু জিরো হলো। তাহলে ডেল এক্স টেন্স টু জিরোতে এই যে প্রবণতাটা আছে সেটা কার প্রবণতা হয়ে গেল? সেটা পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা হয়ে গেল। তাহলে পি বিন্দুতে স্পর্শকের প্রবণতাটা কি হলো বল? এটা ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স হয়ে গেল না? আর যখন আমি টেন্স টু আনছি তখন এখানে লিমিট লিখতে আমার কি সমস্যা আছে? এটা তো লিমিটই আমি করছি। তাহলে যখনই আমি এখানে ডেল এক্স টেন্স টু জিরো করলাম মানে কিউ বিন্দুটা টেনে চলে গেল পি বিন্দুতে, মানে পি কিউ জ্যায়ের প্রবণতাটা হয়ে গেল পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা। বললাম পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা। তাহলে যেটাই আগে পি কিউ জ্যায়ের প্রবণতা ছিল, যখন কিউটা পি এর কাছে চলে এলো মানে যখন ডেল এক্স টেন্স টু জিরো হয়ে গেল ওই প্রবণতাটাই হয়ে গেল পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা। কারণ পি কিউ জ্যাটা কিউ যত পি এর কাছে আসছে পি কিউ জ্যাটা টেনে হিজড়ে পি বিন্দুতে স্পর্শক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? এবং এটাকেই বলা হয় ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এই লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স কেই বলা হয় ডিওয়াই ডিএক্স, মানে ওয়াই অপেক্ষককে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। এবার ওয়াই যেহেতু এফ এক্স এটাকেই আমি বলবো ডি এফ এক্স ডিএক্স। ডি এফ এক্স ডিএক্স মানে কি? এফ এক্স অপেক্ষকের এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে কোন একটা অপেক্ষকের কোন একটা বিন্দুতে ডেরিভেটিভ বলতে কি বোঝায়? কোন একটা অপেক্ষকের, লাস্ট অব্দি বলে দিই ব্যাপারটা ভালো করে শোন, কোন একটা অপেক্ষকের কোন একটা বিন্দুতে ডেরিভেটিভ বলতে বোঝায় সেই বিন্দুতে আমি যদি কোনো স্পর্শক ড্র করি, অঙ্কন করি, সেই স্পর্শকের যে প্রবণতা আছে ওটাই ওই বিন্দুতে ডেরিভেটিভের ভ্যালু। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ডেরিভেটিভের, আর আমি রিয়েল লাইফের সাথে কানেকশন তাকে করেই দিয়েছি। তাহলে একটা ফাংশনের একটা পয়েন্টে ডেরিভেটিভ বলতে কি বোঝায়? সেই পয়েন্টে আমি যদি কোনো ট্যানজেন্ট ড্র করি মানে কোনো স্পর্শক ড্র করি, সেই স্পর্শকটার যে প্রবণতা তৈরি হবে ওটাই হচ্ছে ওই বিন্দুতে ডেরিভেটিভের ভ্যালু। একটা অপেক্ষকের ডেরিভেটিভ বলতে বোঝায় একটা বিন্দুতে, কার্ভের উপর একটা বিন্দুতে যে স্পর্শক অঙ্কন করা হয় তার প্রবণতা। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? সমস্ত কিছুই নতুন, স্পর্শকটা নতুন, প্রবণতাও পুরোপুরি নতুন। এই স্পর্শক প্রবণতা সমস্ত কিছু সেকেন্ড সেমিস্টারে আছে। ডেরিভেটিভ বললে এগুলো না বলা মানে আমার সত্যি কথা বলতে গেলে নিজের ম্যাথামেটিক্স টিচার হিসাবেই আমার ভাল লাগবে না। ঠিক আছে, তো আমি এগুলো বললাম ইচ্ছা করে, আমি শিখিয়ে দিলাম যে স্পর্শক বলে কি জিনিসটা, প্রবণতা কিভাবে বের করা হয়, সমস্ত কিছু বললাম। আই থিঙ্ক তোরা বুঝতে পারলি যে এই জিনিসটা কি বলার চেষ্টা আমি এখানে করেছি। প্রত্যেকে বল এই জিনিসটা মাথায় ঢুকলো কিনা প্লিজ। তাহলে একটা এফএক্স ফাংশন আছে, এফএক্স ফাংশনের একটা বিন্দু আছে, সেই বিন্দুতে এফএক্স ফাংশনের ডেরিভেটিভ বলতে আমরা কি বুঝি? সেই বিন্দুতে এফএক্স ফাংশনের ডেরিভেটিভ বলতে আমরা বুঝি ওই বিন্দুতে যে স্পর্শক অঙ্কন করা হচ্ছে তার প্রবণতা। কি বললাম? যে স্পর্শক অঙ্কন করা হচ্ছে ওই বিন্দুতে তার প্রবণতা। তাহলে একটা ফাংশনের একটা পয়েন্টে ডেরিভেটিভ বলতে কি বোঝায়? রিয়েল লাইফ মানে বোঝায় একটা ফাংশনের একটা পয়েন্টে ডেরিভেটিভ বলতে বোঝায় সেই পয়েন্টে ফাংশনটাকে দুমড়ে ভেঙে দেওয়া। আর ম্যাথামেটিক্যালি একটা ফাংশনের একটা বিন্দুতে ডেরিভেটিভ বলতে কি বোঝায়? সেই বিন্দুতে আমি যদি কোনো স্পর্শক অঙ্কন করি তার প্রবণতা। প্রত্যেকে মাথায় ঢুকলো কিনা জলদি বলার চেষ্টা কর, দুর্দান্ত লেভেলের জিনিস। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা হচ্ছে ডিওয়াই ডি এক্স। তাহলে ডিওয়াই ডি এক্স মানে কি? ওয়াই অপেক্ষকের
এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটাকে বলে ডিওয়াই ডিএক্স, এবং এটার সংজ্ঞাটা হচ্ছে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, ওয়াই এর চেঞ্জ বাই এক্স এর চেঞ্জ। ডেল ওয়াই মানে কি? ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন, খুবই সূক্ষ্ম পরিবর্তন। আর ডেল এক্স মানে হচ্ছে কি, জলদি বলো, এক্স এর পরিবর্তন। ডেল ওয়াই মানে কি? ওয়াই এর পরিবর্তন, আর ডেল এক্স মানে কি? এক্স এর পরিবর্তন। তাহলে ওয়াই এর পরিবর্তন, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, এটাকেই বলা হয় ডেরিভেটিভ। এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, যেখানে এক্স এর পরিবর্তনটা খুবই ক্ষুদ্র, এক্স এর সাপেক্ষে ওয়াই এর যে পরিবর্তনটা আছে, যেখানে এক্স এর পরিবর্তনটা খুবই ক্ষুদ্র, তাকেই বলা হয় ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট। ঠিক আছে, ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? আমি কি বলার চেষ্টা করলাম এখানে? ইচ অ্যান্ড এভরিবডি আন্ডারস্টুড। প্রত্যেকে জিনিসটা বুঝতে পারলে আমি এখানে কি বলার চেষ্টা করেছি? ভেরি ভেরি গুড, ভেরি ভেরি আন্ডারস্টুড, মাথার মধ্যে ঢুকেছে জিনিসটা পুরোপুরি, ভেরি গুড, খুব ভালো কথা। এবার আমি লাস্ট আজকে ডেফিনেশনটা দিচ্ছি, ভালো করে শুনবি প্লিজ। আরেকটু ছোট্ট জিনিসই বাকি আছে, আরেকটা আমাদের ছোট্ট জিনিসই বাকি আছে, ভালো করে শুনবি প্লিজ। এটা তো আমাদের ছিল কার্ভটা, প্লিজ লাস্টটুকুই বাকি আছে আমাদের। হ্যাঁ, এটা তো আমাদের ছিল কার্ভটা, এটা ছিল হচ্ছে পি বিন্দু এক্স কমা ওয়াই, আর এটা হচ্ছে কিউ বিন্দু এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই। ঠিক আছে, দেখে যা বুঝলাম ভাই রে, এটা হয়ে গেল ওয়াই, এটা হয়ে গেল এক্স, আর এটা হয়ে গেল ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এটা হয়ে গেল এক্স প্লাস ডেল এক্স। তাহলে তাহলে প্লিজ ভালো করে বুঝবি জিনিসটা। তাহলে এটাকে আমি বলতে পারছি ডেল এক্স, এটাকে আমি ডেল এক্স বলছি। এবার এই ডেল এক্সটাকে আমি কি ভালোবেসে এইচ বলতে পারি? এতক্ষণ তো বোঝালাম পুরোপুরি জিনিসটা, প্লিজ আমি কি এটাকে একটু ভালোবেসে এইচ বলতে পারি? এটা যে ডেল এক্স সেটা সবাই বুঝতে পেরেছে, এটা যে ডেল এক্স সেটা সবাই ভালো করে বুঝতে পেরেছে, যে এটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, এটা এক্স, তাহলে এইটুকুনি যে পরিবর্তন সেটা হচ্ছে তোমার ডেল এক্স। এবার ডেল এক্সটাকে আমি যদি এইচ বলি, কার কি সমস্যা যদি বলতে একটু? কোনো সমস্যা নেই, ভেরি গুড, খুব ভালো কথা। এই কার্ভের ইকুয়েশনটা হচ্ছে, এই কার্ভের ইকুয়েশনটা হচ্ছে বাবু y ইকুয়ালস টু এফ অফ এক্স। ঠিক আছে, ভালো করে শুনবি প্লিজ প্লিজ। আচ্ছা, এই বিন্দুটা কি এক্স, তাই তো? এই বিন্দুটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে ওয়াই, তাই তো? ওয়াই মানে কি জলদি বল? ফার্স্ট এফ এক্স, তাহলে এটাকে আমি এফ অফ এক্স বলতে পারি। এটা এক্স হলে এক্স, এক্স এর সাপেক্ষে কার্ভের যে উচ্চতাটা হয় সেটাকে ওয়াই বলে। এক্স এর সাপেক্ষে কার্ভের যে উচ্চতা, ওয়াই মানে তো উচ্চতা, তাই না? ওয়াই মানে কিন্তু দেখ, এটা তো এক্স বিন্দু, ওয়াই মানে কিন্তু হচ্ছে এক্স বিন্দুতে এই কার্ভটার উচ্চতা, এই ছবিটার উচ্চতা। তাহলে ওয়াই যেহেতু এফ এক্স, তো আমি এখানে এইটাকে ওয়াই না বলে এফ এক্স বলতে পারি। আচ্ছা বলতো এই বিন্দুটা কি বল? এটা যদি এক্স হয় আর এটা যদি এইচ হয়, তাহলে এই বিন্দুটা এক্স প্লাস এইচ না? প্লিজ প্রত্যেকে রেসপন্স করি ফার্স্ট, তাড়াতাড়ি প্লিজ। এটা এক্স, এটা এইচ হলে এই পয়েন্টটা কি এক্স প্লাস এইচ না? প্রত্যেকে রেসপন্স করো ফার্স্ট, জলদি। এই পয়েন্টটা এক্স প্লাস এইচ না? সবাই রেসপন্স করবি জলদি বাবু ফার্স্ট, তাই তো? তাহলে বুদ্ধি করে বলতে যে এটা কি হবে, এটা যে বলতে পারবে তাকে মেনে যাবো। বল, এই এক্স এর জন্য, এই এক্স প্লাস এইচ এর জন্য এই হাইটটা কত হবে? ফার্স্ট যে বলতে পারবে তাকে আমি মেনে যাবো, যাও প্লিজ। কে বলতে পারবে? আমি যদি এক্স জেনে যাই, সেই এক্সটাকে আমি যদি এই এফ এক্স এ বসিয়ে দিই, আমি ওয়াই পেয়ে যাব। আমি যদি এক্স জেনে যাই, আমি যদি এক্স এর ভ্যালুটা জেনে যাই, এক্সটা আমি যদি এক্সটা এই অপেক্ষকে বসিয়ে দিই, আমি ওয়াই পেয়ে যাব। তাহলে আমি তো এখানে এক্সটা জানি, এক্স প্লাস এইচ, আমি যদি বসিয়ে দিই এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, তাহলে এটা এফ এক্স প্লাস এইচ হয়ে গেল না? প্রত্যেকে রেসপন্স করো ফার্স্ট, জলদি। তাই তো? বলে ওয়াই প্লাস এইচ, ওয়াই প্লাস এইচ কেন হবে? এটা হচ্ছে এক্স প্লাস এইচ, এই পয়েন্ট হচ্ছে এক্স প্লাস এইচ। এবার এই পয়েন্টে ছবিটার উচ্চতা, হাইট লাগবে আমার। এবার হাইট বের করতে মানে ওয়াই বের করতে গেলে তো আমার এই ইকুয়েশনটা লাগবে। ওয়াই মানে কি এফ এক্স। আমি যদি এক্সটা জেনে যাই, আমি যদি এক্সটা জেনে যাই, এক্স এর জায়গায় যদি 2 হয়, 2 বসিয়ে দিলে সেই 2 বিন্দুতে ওয়াই পেয়ে যাব। এক্স এর মান যদি 3 হয়, 3 বসিয়ে দিলে সেই বিন্দুতে ওয়াই পেয়ে যাব। এক্স এর মান যদি 10 হয়, 10 বসিয়ে দিলে সেই বিন্দুতে ওয়াই পেয়ে যাব। তাহলে এখানে এক্স এর মানটা এক্স প্লাস এইচ বসিয়ে দিলে সেই বিন্দুতে আমি
ওয়াই মানে এফ অফ এক্স প্লাস এইচ পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে একটু কাইন্ডলি বুদ্ধি করে বল, প্লিজ, যে যে এই যে দূরত্বটা আছে ওটা কত? এই দূরত্বটা আগে ছিল ডেল ওয়াই, এই দূরত্বটা ছিল কি আগে, এই যে আমাদের ডিফারেন্সটা সেটা ছিল আগে ডেল ওয়াই, কারণ এটা ওয়াই প্লাস ডেল ওয়াই, এইটুকুনি ওয়াই, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার ডেল ওয়াই। কিন্তু ডেল ওয়াইটাকে আমি এখন কি বলতে পারবো, জলদি বল। আমি এখানে ডেল ওয়াইটাকে কি বলতে পারবো? ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তন, ওয়াই নতুন হচ্ছে এটা ওয়াই প্লাস ডেল ওয়াই, এটা হচ্ছে তোমার ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এইটুকুনি তোর হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই থেকে ওয়াই প্লাস ডেল ওয়াই থেকে ওয়াই এর ডিফারেন্সটা কত, মানে পরিবর্তনটা কত, এইটুকুনি, এটা। তাহলে এটা হচ্ছে তোর ডেল ওয়াই, এটা তোর পুরোপুরি ডেল ওয়াই। এবার এই ডেল ওয়াই এর মানটাকে আমি কি লিখতে পারি? এখন তো এটাকে আমি এফ এক্স প্লাস এইচ বলছি, আর এটাকে আমি এফ এক্স বলছি, তাহলে এটাকে কি আমি এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বলতে পারি। বাবা যেটাই ওয়াই প্লাস ডেল ওয়াই সেটাই এফ এক্স প্লাস এইচ, যেটাই ওয়াই সেটাই এফ অফ এক্স। তাহলে ওয়াই এর পরিবর্তনটা কি ছিল? এই পুরোটা মানে ওয়াই প্লাস ডেল ওয়াই মানে এফ অফ এক্স প্লাস এইচ, মাইনাস এই পুরোটা মানে ওয়াই মানে এফ এক্স। প্রত্যেকে বলে এটা বুঝতে পারলি কিনা? ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তন, ডেল ওয়াই মানে কি ওয়াই এর পরিবর্তন। তো ওয়াই এর পরিবর্তন মানে হচ্ছে এই হাইটটা থেকে এই হাইটটা বাদ দেবো, এটাও একটা ওয়াই এটাও একটা ওয়াই, এটা থেকে এটা বাদ দিলে ওয়াই এর পরিবর্তন পেয়ে যাবো। এটা মানে এফ অফ এক্স প্লাস এইচ, এটা মানে এফ এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস। আর এক্স এর পরিবর্তনটা কি রে, জলদি বল। এক্স এর পরিবর্তনটাকে তুমি ইচ্ছা করে এইচ ধরেছি, তাহলে এই জিনিসটা আমি যদি এই ডেফিনেশনটায় বসিয়ে দিই তাহলে কি হচ্ছে? ডিওয়াই ডিএক্স হয়ে গেল। ডেল এক্সটাকে আমি এখন এইচ বলছি, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0। ডেল ওয়াই মানে কি লিখবো এখানে বল? এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, আর নিচে ডেল এক্স আছে, ডেল এক্সটাকে আমি কি লিখবো? এইচ লিখবো। এটাই হচ্ছে একটা ফাংশনের ডেরিভেটিভের ডেফিনেশন। তাহলে 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 একটা অপেক্ষক, একটা ফাংশন যদি এফ এক্স হয়, সেই এফ এক্স ফাংশনের এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভের ফর্মুলা কি? সেই এফ এক্স ফাংশনের এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কি জিনিস সেটা তো বুঝতে পেরে গেছি প্লিজ। কিন্তু ডেরিভেটিভের ফর্মুলা কি? এফ এক্স ফাংশন মানে ওয়াই এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটাকে বলা হয় ডেরিভেটিভ অফ ওয়াই মানে এফ এক্স, কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে। এবার মাঝে মাঝে কোশ্চেনে কি দেয় জানিস তো? মাঝে মাঝে কোশ্চেনে দেয় এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে, এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে এফ এক্স অপেক্ষকের, এফ এক্স অপেক্ষকের অবকলন, অবকলন নির্ণয় করো। কি বললাম? এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে মানে কোন একটা বিন্দু তোকে বলে দিতে পারে, কোন একটা পার্টিকুলার বিন্দু তোকে বলে দিতে পারে, ওই বিন্দুতে এফ এক্স অপেক্ষকের অবকলন মানে ডেরিভেটিভ বের করতে হবে। তো তার মানে তোকে ডেরিভেটিভ বের করতে হবে কোন বিন্দুতে? এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে। এখানে কিন্তু আমি ডেরিভেটিভ বের করেছি কোনো বিন্দুতে না, এখানে পাতি ডেরিভেটিভ বের করেছি। কিন্তু যদি তোকে কোন একটা বিন্দুতে ডেরিভেটিভ বের করতে বলে তাহলে কিছুই করতে হবে না, সিম্পল জিনিস। যেহেতু এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে আমি ডেরিভেটিভ বের করতে বলেছি, তাহলে এই যে ফর্মুলাটা আছে সেখানে এক্স এর জায়গায় সি বসিয়ে দে। তার মানে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ। তাহলে এটা হচ্ছে ডেরিভেটিভ, এটা কোনো পার্টিকুলার বিন্দুতে ডেরিভেটিভ না, এটা যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দু এক্স এ ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে এটা। এটা আমি কিভাবে তৈরি করলাম? এর ওপরে যে ফর্মুলাটা ছিল যেটা আমি এতক্ষণ ধরে বুঝিয়ে বুঝিয়ে আনলাম, এই ফর্মুলা থেকেই আমি কিন্তু এই ফর্মুলাটা মডিফাই করে লিখেছি। আমরা অঙ্ক করার সময় কিন্তু এই ফর্মুলাটাই ইউজ করে অঙ্ক করব। এটা হচ্ছে মেন ডেরিভেটিভ ফর্মুলা। ডেরিভেটিভ কি জিনিস খায় না মাথায় আমাকে পুরোপুরি এখানে বুঝিয়ে দিয়েছি। আর এখানে আমি এই ডেরিভেটিভের যে সংজ্ঞাটা ছিল এখান থেকে একটা নতুন ফর্মুলা
নতুন একটা সুন্দর মডিফিকেশন তৈরি করেছি। তাহলে এটা দিয়েই আমি অঙ্ক করব। এটা হচ্ছে এফএক্স অপেক্ষকের ডেরিভেটিভ, যে কোনো বিন্দুতে হতে পারে। যদি কোনো পার্টিকুলার বিন্দু আমাকে বলে দেয়, এখানে যদি মেনশন করে দেয়, তাহলে কিছুই করার দরকার নেই। এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে এফএক্স অপেক্ষকের ডেরিভেটিভ কি হবে, মানে ডিওয়াই ডিএক্স বের করব। এটা হচ্ছে ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কোন বিন্দুতে, সি বিন্দুতে। তাহলে ডান দিকে এই এক্স এর জায়গা পাতি সি বসিয়ে দেবো। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ। এটাই হচ্ছে এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে এফএক্স অপেক্ষকের ডেরিভেটিভ, মানে অন্তর্করণ বা অবকরণ। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা এটা, প্লিজ প্রত্যেকে বল এই জিনিসটা বুঝতে পারলি কিনা, মাথায় ঢুকলো কিনা, প্রত্যেকে রেসপন্স করি বাবা ফার্স্ট। ফালতু কোশ্চেন করিস না, আগে যেটা পড়ালাম সেটা পুরোপুরি বুঝতে পারলি কিনা বল জলদি। যেটা পড়ানো হলো সেটা পুরোপুরি পর্যাপ্ত পরিমাণে মাথায় ঢুকলো কিনা বলবি। যেটা পড়ালাম সেটা পুরোপুরি মাথায় ঢুকলো কিনা বলবি প্লিজ। তাহলে ডেফিনেশন অফ ডেরিভেটিভ আজকে আমি পড়ালাম, পুরোপুরি ডেফিনেশন অফ ডেরিভেটিভ। রিলেট ইট টু স্কোপ অফ ট্যানজেন্ট অফ দি কার্ভ। কি রে, ডেরিভেটিভের সাথে ট্যানজেন্টের কি সম্পর্ক, মানে স্পর্শকের কি সম্পর্ক, সেটা বোঝায়নি। প্রত্যেকে রেসপন্স করো ফার্স্ট জলদি। ডেরিভেটিভের সাথে স্পর্শকের সম্পর্ক কি সেটা কি বোঝায়নি, জলদি বলো ফার্স্ট। ডেরিভেটিভের সাথে স্পর্শকের কি সম্পর্ক সেটা বুঝিয়েছি আমি, পুরোপুরি বোঝালাম যে স্পর্শকের সাথে কি সম্পর্ক এটা না। আচ্ছা ডেফিনেশন বলে দিয়েছি এখানে। আচ্ছা আরেকটা জিনিস, এফএক্স ফাংশনের যে ডেরিভেটিভ, এফএক্স কে ডেরিভেটিভ করলে যেটা তৈরি হয় সেটাকে আমরা এফ মাথায় ড্যাশ এক্স দিয়েও সম্বোধন করি। এফএক্স অপেক্ষককে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়, যেটা তৈরি হয় তাকে আমরা এফ মাথায় ড্যাশ এক্স দিয়েও সম্বোধন করি। যদি ওয়াই থাকে, ওয়াই এর ডেরিভেটিভকে আমি ডিওয়াই ডিএক্স বলে সম্বোধন করি। এটাকে কিন্তু ভুল করো ডিওয়াই বাই ডিএক্স বলবি না, এটাকে উচ্চারণ করা হয় ডিওয়াই ডিএক্স বলে। কি বললাম, ডিওয়াই ডিএক্স বলে। তাহলে এটা হচ্ছে ওয়াই ফাংশনের এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এবং এটাকে উচ্চারণ করা হয় ডিওয়াই বাই ডিএক্স না, ডিওয়াই ডিএক্স বলে। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়াই এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। আর এফএক্স ফাংশনকে যদি আমি ডেরিভেটিভ করি, সেটাকে অন্য একটা ভাবেও রিপ্রেজেন্ট করা যায়, সেটাকে এফ ড্যাশ এক্স বলেও সম্বোধন করা হয়। ঠিক আছে, চিন্তা করিস না। আচ্ছা এটা তো একদম বুঝিয়ে দিলাম, ডান, একদম ডান, এটা একদম ডান পুরোপুরি। ঠিক আছে, ওকে, পুরো বুঝিয়ে দিয়েছি এটা আমি। এবার চলে আসছি আমি এখানে। আচ্ছা এবার দেখিস প্লিজ, দেখি পোল চালাচ্ছি এখানে, দেখি পোল চালায়, চলো দেখি। আচ্ছা স্টার্ট পোল। পোল স্টার্ট হচ্ছে, কিছু করবি না, পাতি পাতি চুপচাপ। এখানে তোর যেই অপশনটা কারেক্ট বলে মনে হবে, এখানে তো যেই অপশনটা কারেক্ট বলে মনে হবে খালি সেই অপশনটাই দিবি, দেখবি তোর পোল পড়ে গেছে প্লিজ। স্যার আপনি আইআইটি করেছেন, আইআইটি করা যায় কিভাবে আমি জানি না, তবে লাস্ট ইয়ার আমার কাছ থেকে 9 জন আইআইটি পেয়েছিল, তার আগের বছর 4 জন আইআইটি পেয়েছিল। তো আইআইটি করতে হয় কিভাবে জানি না, আইআইটি পাইয়েছি লোকজনকে। যেই যেই অপশন দিবি সেই অপশনটা এখানে চলে আসবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। দেখ চলে আসছে, দেখ চলে আসছে, দেখ ভালো করে দেখ। যার যেই অপশনটা কারেক্ট বলে মনে হচ্ছে সেই অপশনটাই কমেন্ট সেকশনে লেখ, কমেন্ট সেকশনে লেখ, কমেন্ট সেকশনে লেখ, সেটাই চলে আসবে এখানে। দেখো দেখো 3টে ভোট পড়ে গেছে, এখানে 4টে ভোট। ঠিক আছে, যার যেই অপশনটা ঠিক বলে মনে হচ্ছে সেটা তুই এখানে কমেন্ট সেকশনে লেখ, চলে আসবে এটা। যার যেই অপশনটা ঠিক বলে মনে হচ্ছে এটা কমেন্ট সেকশনে লেখ জলদি। ঠিক আছে, এখানে বের করতে বলেছে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স এর ভ্যালু মানে ডেরিভেটিভের ভ্যালু বের করতে বলেছে এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে, বা এফ ড্যাশ 2। এফ ড্যাশ 2 মানে হচ্ছে এফ ড্যাশ এক্স এর ভ্যালু বের করো এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে। এফ ড্যাশ এক্স মানে কি, এফ এক্স এর ডেরিভেটিভ। এফ এক্স এর ডেরিভেটিভ বের করো এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে। তাহলে ডেফিনেশনটা কি হবে বলো, এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে ডেরিভেটিভের ফর্মুলা কি, লিমিট এইচ টেন্ডস টু 0। এক্ষুনি বলেছি এফ 2 প্লাস এইচ মাইনাস এফ 2 বাই এইচ। কোন অপশনটা কারেক্ট হচ্ছে আবার দেখ। আমি এক্ষুনি বলেছিলাম কি, এফ ড্যাশ সি মানে কি, সি বিন্দুতে ডেরিভেটিভের ফর্মুলা কি, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ। এক্ষুনি বললাম না, সি বিন্দুতে ডেরিভেটিভের ফর্মুলাটা, সি বিন্দুতে ডেরিভেটিভের ফর্মুলাটা এক্ষুনি বললাম না। প্লিজ প্রত্যেকে রেসপন্স করবো।
এটা এটা একটা তো প্লাস হবে, প্লাস হবে, একটা প্লাস হবে, ভুল লিখেছি এখানে, একটা প্লাস হবে এখানে, এটা প্লাস হবে প্লিজ, একটা প্লাস হবে এখানে, ঠিক আছে ওকে। বলো জলদি বলো। তাহলে এফ ড্যাশ সি মানে কি? এফ ড্যাশ সি মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ। এটাই ছিল আমাদের কি ডেফিনেশন। সি এর জায়গায় পাতি আমি 2 বসিয়ে দিয়েছি, তাহলে এফ টু প্লাস এইচ মাইনাস এফ টু বাই এইচ। দেখি পোল এন্ড করলাম, দেখি এখানে কে কারেক্ট অ্যান্সার দিয়েছে। সি অপশনটা কারেক্ট এখানে, দেখি কে দিয়েছে। আচ্ছা সূর্য চক্রবর্তী একদম ফার্স্ট, সেকেন্ড দিয়েছে অনিকেত ঘোষ, অঙ্কিত ঘোষ, আর থার্ড দিয়েছে সুদীপ রয়। একদম লিডার বোর্ডে চলে এসছে। প্রথমে কি সূর্য চক্রবর্তী, সেকেন্ড কি অনিকেত ঘোষ, থার্ড কি সুদীপ রয়। বারবার করে বলছি প্রত্যেকে কিন্তু পোল এন্ড হয়ে গেছে, আর দিবি না একসাথে, অনেকগুলো অপশন দিবি না, তোর কোনো অপশনে কিন্তু নেবে না, বারবার করে বলছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা না এখন এটা করানো যাবে না। আমি নিজে থেকে একটা কোশ্চেন দিচ্ছি, দেখ এফএক্সটা হচ্ছে এক্স স্কোয়ার, এক্স ইকোয়াস টু 5 বিন্দুতে এফ ড্যাশ এক্সটা বের করতে হবে, ঠিক আছে ওকে। অপশন এ -5, অপশন বি 4, অপশন সি 10, অপশন ডি হচ্ছে 14। তাড়াতাড়ি দেখি এটা কে বলতে পারে, দেখি। আচ্ছা আমি পোলটাকে স্টার্ট করি, দেখি দেখি এটা কে বলতে পারে। এফএক্সটা হচ্ছে এক্স স্কোয়ার, এফএক্স ফাংশনটাকে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব কোন বিন্দুতে? এক্স ইকোয়াস টু 5 বিন্দুতে। তাড়াতাড়ি বলো। অনেকে সি বলছে, কিভাবে বলছে এটা? আমরা এক্ষুনি পড়েছি যে এফ ড্যাশ 5 মানে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ 5 প্লাস এইচ মাইনাস এফ 5 বাই এইচ। একদম সিম্পল, চিন্তা করিস না। লিমিট এইচ টেন্ডস টু 0, দেখ ভালো করে প্লিজ। এক্স এর জায়গায় এখানে এফ 5 প্লাস এইচ আছে, তার মানে এক্স এর জায়গায় 5 প্লাস এইচ বসাতে হবে। এক্স এর জায়গায় 5 প্লাস এইচ বসালে এটা 5 প্লাস এইচ তার হোল স্কয়ার হয়ে যাবে, আর এক্স এর জায়গায় 5 বসালে এটা 5 স্কয়ার হয়ে যাবে বাই এইচ, ঠিক আছে। এফ 5 প্লাস এইচ মানে কি? আমি এফ এক্স ফাংশনে এক্স এর জায়গায় 5 প্লাস এইচ বসাবো। কি বললাম? এক্স এর জায়গায় 5 প্লাস এইচ বসাবো। এক্স এর জায়গায় 5 প্লাস এইচ বসিয়ে দিলে এটা 5 প্লাস এইচ এর হোল স্কয়ার হয়ে যাবে, আর এক্স এর জায়গায় 5 বসালে এটা 5 স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে ওকে। কত হচ্ছে এখানে? a প্লাস বি স্কয়ার মানে কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 25, ঠিক আছে ওকে, বাই এইচ। 25 25 কেটে গেল, তাহলে এইচ কমন নিলে কি হচ্ছে? 10 প্লাস এইচ, এখান থেকে এইচ কমন নিলে 10 প্লাস এইচ, নিচে এইচ, এইচ এইচ কেটে গেল, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 10 প্লাস এইচ, এইচ এর জায়গায় 0 বসিয়ে দিলে 10 হচ্ছে অ্যান্সার, মানে অপশন সি ইজ কারেক্ট। মানে যারা যারা অপশন সি দিয়েছে, দেখি কি অপশন সি দিয়েছে এখানে। আরে বাবা, অরুণ পান্ডা, সোনালী পালুই আর অঙ্কিত ঘোষ। অঙ্কিত ঘোষ বরাবরই আছে এখন এই মুহূর্তে, আগেরটা তো ছিল, এখনো আছে অঙ্কিত ঘোষ। একদম ফার্স্টেস্ট অ্যান্সার দিয়েছে অরুণ পান্ডা, সোনালী পাল আর অঙ্কিত ঘোষ, গ্যারান্টি, ঠিক আছে। ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রেচুলেশন। আচ্ছা ক্লিয়ার? আগে বল জিনিসটা বুঝতে পারলি কিনা পুরোপুরি, যা পড়ানো হলো আগে বল পুরোপুরি বুঝতে পারলি কিনা, তারপর তো নেক্সট কথা। যা পড়ানো হলো আগে বল পুরোপুরি বুঝতে পারলি কিনা, ডেরিভেটিভের ডেফিনেশনটা পুরোপুরি বুঝতে পারলি কিনা বল জলদি। পোল দরকার নেই তো, তুই খালি দেখবি এখানে, আর তোর কোন অপশনটা কারেক্ট বলে মনে হচ্ছে তুই এখানে খালি অপশনটা লিখবি। সি নাকি বি, কমেন্ট সেকশনে দেখ যেরকম লিখছে, ওই কমেন্ট সেকশনের গুলোই এখানে নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। কমেন্ট সেকশন গুলোই এখানে নিয়ে নেওয়া হচ্ছে, আলাদা করে কোনো পোল আসবে না। হাইফাই টেকনিক এটা, হাইফাই টেকনিক, ঠিক আছে। কমেন্ট সেকশন থেকেই তোর এই অপশন গুলোকে, তুই যেটা বলছিস ABCD, সেগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে, কোনো পোল ফোল লাগবে না এখানে, খুব ইজি আমি কাজটা করতে পারি, ঠিক আছে। হ্যাঁ বাবু, এটা আরো ইজি হতো আমি যদি ডেরিভেটিভের তোকে ফর্মুলা গুলো বলে দিতাম, যে fx কে ডেরিভেটিভ করে তো এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করে তোমার 2x হয়ে যায়, এই 2x এ x এর জায়গায় 5 বসালেই 10 চলে আসে। কিন্তু এখনো তো আমি তোকে ডেরিভেটিভের ফর্মুলা গুলো শেখাইনি, এখন তো শুধুমাত্র সংজ্ঞা হয়েছে, এখনো তো ফর্মুলা আসেনি, সবুর করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এগুলো শেখাইনি এখনো পর্যন্ত, ঠিক আছে। আজকে বল যে পুরো জিনিসটা বুঝতে পারলি কিনা, তাড়াতাড়ি প্রত্যেকে বলো। সংজ্ঞা
এবং ওই সংজ্ঞার সাপেক্ষে ডেফিনেশনের সাপেক্ষে আমি যে দুটো অঙ্ক করলাম সেটা বুঝতে পারলি কিনা বল। ডেফিনেশনের রেসপেক্টে আমি যে দুখানা অঙ্ক করলাম সেটা পুরোপুরি বুঝতে পারলি কিনা বল। এই ডেফিনেশনটার রেসপেক্টে আমি যে দুটো অঙ্ক করলাম সেটা পুরোপুরি বুঝতে পারলি কিনা বল। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? চলো, আচ্ছা, আরেকটা ম্যাথ দিতে বলছে, তাড়াতাড়ি কর দেখি বাবু, একটু দেখি কে করতে পারে, একটু দেখি আবার। fx equals to sin x, এর x equals to π/2 বিন্দুতে f ড্যাশ x বের করতে হবে। ঠিক আছে, অপশন এ 0, অপশন বি 1, অপশন সি 1/√2, অপশন ডি -1। বলো দেখি তাড়াতাড়ি, আগে আমি পোলটা চালিয়ে দিই, স্টার্ট পোল। তুই অপশন দিবি, খালি তুই অপশন দিবি, অপশন দিবি এখানে তো চলে আসবে, খালি অপশন দিবি। অনেকে অনেক কিছু বলছে, আমি আগে দেখি, আমি ডেফিনেশন দিয়ে করা জিনিসটা একটু। f ড্যাশ π/2 বলছে, f ড্যাশ π/2 এটা মানে কি, লিমিট h টেন্ডস টু 0 f c প্লাস h মাইনাস f c বাই h। আমরা f ড্যাশ c এর ফর্মুলা কি জানি? ঠিক আছে, f ড্যাশ c মানে কি, লিমিট h টেন্ডস টু 0 f c প্লাস h মাইনাস f c বাই h। f ড্যাশ c মানে কি, লিমিট h টেন্ডস টু 0 f c প্লাস h মাইনাস f c বাই h, f c প্লাস h মাইনাস f c বাই h। ঠিক আছে, তাহলে π/2 বিন্দুতে কি হবে, f ড্যাশ π/2 কি হবে, f π/2 প্লাস h মাইনাস f π/2 বাই h। আচ্ছা, f x মানে যদি sin x হয়, তাহলে x এর জায়গায় π/2 প্লাস h বসিয়ে দিলে sin π/2 প্লাস h হয়ে যায়। আর f π/2 x এর জায়গায় π/2 বসিয়ে দিলে sin π/2 মানে 1 হয়ে যাবে বাই h। ঠিক আছে, ওকে, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, sin π/2 প্লাস h মানে কি, প্লিজ রেসপন্স করো জলদি। sin π/2 প্লাস h মানে কি, জলদি রেসপন্স করো। sin π/2 প্লাস h মানে কি, প্রত্যেকে রেসপন্স করো ফার্স্ট। কি হবে, sin π/2, স্যার sin π/2 প্লাস x মানে কি, জলদি বলো, cos x। তাহলে sin π/2 প্লাস h মানে কি, জলদি বলো রে, কি রে cos h মাইনাস 1/h। বোঝা গেছে পুরোপুরি জিনিসটা? ঠিক আছে, cos h মাইনাস 1/h। এবার চুপচাপ তুই যদি h এর জায়গায় 0 বসাস, তুই কি বের করতে পারবি আলটিমেটলি? জলদি বল বাবা, h এর জায়গায় চুপচাপ 0 বসালে কি তোর কি অ্যান্সার বেরোবে? h এর জায়গায় 0 বসালে cos 0 মানে 1, 1 মাইনাস 1 মানে 0, নিচেও 0, 0/0 চলে আসছে। তাহলে এরপরে কি করব, জলদি বল ফার্স্ট। এরপরে তাহলে আমি কি করব, জলদি বলবি বাবা, সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা। এরপরে আমি কি করব, জলদি বল দেখি, কে বলতে পারে এটা? যে বলতে পারে তাকে মেনে যাবো, যাও, একদম ইয়াব ব্যাপার সামনে হয়ে যাবে, যে বলতে পারে তাকে মেনে যাবো, যাও। দেখ, একটা ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছি, মাইনাস কমন নিলে 1 মাইনাস cos h বাই h। ঠিক আছে, ওকে, মাইনাস লিমিট h টেন্ডস টু 0। ইচ্ছা করে দেখ আমি কিভাবে করছি জিনিসটা, ইচ্ছা করে কিভাবে করছি, আমি ওপর নিচে একটা 1 প্লাস cos h দিয়ে গুণ করছি, তাড়াতাড়ি করছি আমি, দেখ লিমিটের অঙ্কটা, লিমিটের অঙ্ক, ওপর নিচে আমি একটা 1 প্লাস cos h দিয়ে গুণ করছি, 1 প্লাস cos h। তাহলে ওপরটা হয়ে গেল 1 মাইনাস cos স্কোয়ার h বাই h 1 প্লাস cos h। ঠিক আছে, ওকে, ওপরটা গেল 1 মাইনাস cos স্কোয়ার h বাই নিচে h 1 প্লাস cos h। 1 মাইনাস cos স্কোয়ার মানে sin স্কোয়ার, নিচে h 1 প্লাস cos h। ঠিক আছে, ওকে, এবার দেখ আমি কি করছি, একটা আমি sin h রেখে দিচ্ছি,
একটা সাইন এইচ বাই এইচ রেখে দিচ্ছি, একটা 1/1 প্লাস কস এইচ রেখে দিচ্ছি। কিভাবে ভাঙলা তুই একবার দেখ। সাইন স্কোয়ার ছিল, একটা সাইন এইচ সাইডে রাখলাম, আর একটা সাইন এইচ এর নিচে এইচ দিয়ে দিলাম, আর 1/1 প্লাস কস এইচটা আলাদা করে। এটা মানে কি, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ, লিমিটের স্বভাব কি, চুপচাপ এইচ এর পেছনে লেগে থাকা, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ, আর লিমিট এইচ টেন্ডস টু 0 1/1 প্লাস কস এইচ। এবার খুব ভালো করে দেখ, সাইন এইচ, এইচ এর জায়গায় 0 বসালে 0, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ, ফর্মুলা কি রে, কি রে, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স মানে কি 1, আর এখানে এইচ এর জায়গায় 0 বসালে 1/1 প্লাস 1 মানে 1/2, তাহলে অ্যান্সারটা 0 আসছে না? ওরে জলদি বল, তাই তো? ক্লিয়ার? তাহলে অপশন এ ইজ কারেক্ট। যদিও এই অঙ্কটা ডেরিভেটিভের ফর্মুলা শিখে নিলে ঠিক 1 সেকেন্ডে করা যায়, এত কিছু করতেই হয় না। বাট যেহেতু আজকে আমি ডেফিনেশন খালি শিখিয়েছি, কোনো ফর্মুলা শেখাইনি, তাহলে আজকে বেকার বেকার এটা আমি ফর্মুলা দিয়ে করলাম না। এটা ফর্মুলা দিয়ে করলে 2 লাইনও লাগবে না, 1 সেকেন্ডে হয়ে যাবে ফর্মুলা দিয়ে। অপশন এ ইজ কারেক্ট পুরোপুরি। ঠিক আছে, দেখি কে দিয়েছে, এন্ড পোল। তাহলে যে একবার অপশন দিয়ে দিয়েছে সে আর অপশন চেঞ্জ করতে পারবে না। দেখি, অতনু দাস, রুদ্র তপাদার আর অঙ্কিত ঘোষ। অঙ্কিত ঘোষ বরাবর কিন্তু লিডার বোর্ডে আসছে আস্তে আস্তে। তাহলে অতনু দাস, রুদ্র তপাদার, অঙ্কিত ঘোষ। ঠিক আছে, ওকে। কিরে বোঝা গেল? কিরে জলদি বলবি, বোঝা গেল? আজকে যে ডেফিনেশনের সাপেক্ষে অঙ্কগুলো করালাম, বুঝতে পারলি? নেক্সট দিন এই চ্যাপ্টারের রেসপেক্টে হাইটেক অঙ্ক হবে, এবং এই চ্যাপ্টারের আগে আমি সবার আগে ফর্মুলাগুলো বলবো, দেন ওই ফর্মুলার সাপেক্ষে যে অঙ্কগুলো করার সেগুলো করো। মাথায় ঢুকলো জিনিসটা পুরোপুরি? ক্লিয়ার? ডেরিভেটিভ একটু কি অন্যরকম ভাবে বুঝতে পারলি নাকি এগুলো তোরা জানতিস? আমার মনে হয় যে জিওমেট্রিটা মানে যে সংজ্ঞাটা, যে ছবিটা, সেটা হয়তো অনেকেই জানা ছিল না বা জানা থাকতেও পারে, বাট আমার মনে হয় তোরা বুঝতে পেরেছিস হয়তো। নেক্সট ক্লাস আমি জানিয়ে দেবো, যারা যারা তোদের বন্ধু বান্ধব আছে কিন্তু ক্লাস করছে না, তাদেরকে ইমিডিয়েটলি কিন্তু ক্লাস করতে বল। কারণ আমাদের প্রতিষ্ঠা 11 ব্যাচে কিন্তু প্রচুর 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 স্টুডেন্ট আছে, ক্লাস করছে মাত্র হয়তো 100 জন বা 120 এরকম ক্লাস করছে। সেটা আমরা চাই না। সবাইকে কিন্তু একত্রিত কর। প্রতিষ্ঠা 11 ব্যাচের প্রাইস মাত্র 1 টাকা। 1 টাকা এত কিছু পাওয়া যায় না। তবুও বলছি, নিজের বন্ধু বান্ধবদের জানা, যত বেশি স্টুডেন্ট এখানে জয়েন করবে, তত আমার কিন্তু বেটার লাগবে, তত বেশি বেটার লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ দেবো, দেখি কি করা যায়, দেখি না, দেখছি আর কি করা যায়। ঠিক আছে, হ্যাঁ রে বাবা দেবো রে বাবা, দাঁড়া না, চিন্তা করা উচিত, তুই দেবো তো। ক্লিয়ার? থ্যাংক ইউ। আজকের মতো এখানে আমরা এন্ড করলাম। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ, ভেরি গুড, কংগ্রাচুলেশন।